মটরটা নিরামিষ কিংবা আমিষ যেভাবেই রান্না করুন না কেন দুইভাবেই কিন্তু খুব ভালো লাগে। আর মুখের রুচি ফেরাতে ঘুগনির কিন্তু জুড়ি মেলা ভার। তো নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধন ব্লগসের আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। যদিও ঘুগনির রেসিপি আমার চ্যানেলে আছে, তবে ওটা নিরামিষ যতদূর সম্ভব আমার মনে পড়ছে। তো আজকে আবারও আপনাদের জন্যে আমি খুব সহজভাবে ঘুগনির রেসিপিটা নিয়ে এসেছি, যেটা খুব চটজলদি হবে আর খেতেও খুব টেস্টি হবে। তো প্যানের মধ্যে সর্ষের তেল গরম করে গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপর বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তার আগে কিন্তু আপনাদের একটা কাজ থেকে যাবে, সেটা হচ্ছে আগের দিন রাত্রে বা যখনই আপনারা ঘুগনিটা করুন না কেন মটরটা আগের থেকে ভিজিয়ে দেবেন। বেশ কিছুক্ষণ ভেজার পর দেখবেন মটরটা খুব ভালো ফুলে উঠেছে, সেই সময় ওটাকে অল্প লবণ দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেবেন। ঘুগনির কিন্তু জানেন তো মটরটা সেদ্ধ করার ওপরেই তার স্বাদ আর তার গন্ধ যেটাই বলুন না কেন সেটা নির্ভর করে। মটরটা যত সুন্দরভাবে সেদ্ধ করতে পারবেন তত সুন্দর কিন্তু ঘুগনির স্বাদটা হবে। তা আমি এখানে আদা গ্রেট করে নিয়েছি, রসুনও গ্রেট করে নিয়েছি, আর টমেটো কুচি করে নিয়েছি। মানে আজকে বাটাবাটির ঝামেলা কিন্তু একদম নেই। তো পেঁয়াজটা ভালোভাবে ভাজা হওয়ার পর আমি এর মধ্যে আদা রসুনটা দিয়ে দিলাম। এবার এর কাঁচা গন্ধটা যতক্ষণ না যায় ততক্ষণ পর্যন্ত এটা ভালোভাবে ভেজে নেব। তারপর এর মধ্যে টমেটো কুচিটা অ্যাড করব। তো ততক্ষণ বরং আপনাদেরকে সেই কথাটা মনে করিয়ে দিই যে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে পরের ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। তো আদা রসুনটা ভালোভাবে ভেজে নেওয়ার পর এবার দিয়ে দিলাম টমেটো কুচি। মানে একদম আজকে শর্টকাটে রান্না, অথচ এর টেস্ট কিন্তু খুব ভালো। তো ঝটপট টমেটো কুচিটা নরম করার জন্যে এর মধ্যে অল্প পরিমাণ লবণ দিয়ে দিতে হবে। সেই অংশটুকু আমার স্কিপ হয়ে গেছে, তো তাই আপনাদেরকে দেখাতে পারলাম না। তো টমেটোটা যতক্ষণ নরম হয়ে আসে ততক্ষণ পর্যন্ত এটাকে একটু ধৈর্য নিয়ে ভেজে নিতে হবে। আবার বেশি আঁচে ভাজলে যে মশলাটা পুড়ে যাবে। তো এবারে অল্প পরিমাণ জল দিয়েছি। তো এর মধ্যে শুকনো যে মশলাগুলো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এগুলো এবারে এর মধ্যে অ্যাড করে দেব। এবারে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পালা। এই পর্যায়ে আপনারা অল্প ধনেপাতাও অ্যাড করতে পারেন, তো ওটা আজকে আমার কাছে অ্যাভেলেবেল ছিল না, সেই জন্য আমি দিতে পারলাম না। তো এই যে ভালোভাবে মশলাগুলোকে নেড়েচেড়ে ভেজে নিয়ে এর থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। কি করে বুঝবেন যে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে? যখন দেখবেন যে মশলাটা প্যানের গা থেকে বা কড়াইয়ের গা থেকে ছেড়ে ছেড়ে আসছে, তখন বুঝবেন যে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। আর ওপরের অংশটা দেখে তো বুঝতেই পারবেন এর ওপরে তেলটা ভেসে উঠবে। তো এই যে ঝটপট মশলাটাকে কষিয়ে নিলাম। এবারে যে মটরটা আমি আগের থেকে অল্প লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম, তো সেই মটরটা এবার এর মধ্যে অ্যাড করব। যদি কোনো কারণে মটর ভেজাতে ভুলে যান কি অথচ ঘুগনি খেতে মন হচ্ছে, তখন আপনারা তাহলে কিভাবে মটরটা ভালোভাবে সেদ্ধ করবেন? না, তখন আপনারা মটরটা সেদ্ধ করার সময় হলুদ দেবেন না, লবণ আর অল্প পরিমাণ খাবার সোডা এর সঙ্গে অ্যাড করবেন। তারপর মটরটাকে সেদ্ধ করবেন, দেখবেন তখনও কিন্তু মটরটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আমি যেদিন মটর ভেজাতে ভুলে যাই অথচ ঘুগনি খেতে মন হয়, সেদিন কিন্তু এরকমভাবেই মটরটাকে সেদ্ধ করে নিই। তো আজকে এই ছোট্ট টিপসটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই যে এবারে মটরটা দেওয়ার পর ভালোভাবে এটাকে ফুটিয়ে নেব এবং জলটা কমে আসা পর্যন্ত একটু অপেক্ষা করব। বেশি জলটাকে মেরে দেব না, অল্পই জলটাকে মারবো, তাহলে কি হবে ঘুগনিতে একটু ঝোলঝোলি ভালো লাগে, আর একটু ঝোলটা বেশ খেতেও ভালো লাগে, তো সেই জন্য একটু ঝোলঝোলি রাখবো। তো চলুন, ভালোভাবে ফুটে এসেছে, তো এটাকে এবারে আমি নামিয়ে নেব। তো এটাকে আমি নামিয়ে নিই, তারপর আপনাদের সঙ্গে শেয়ার করছি। ছোটোবেলায় যখন স্কুলে যেতাম তখন টিফিন পিরিয়ডে এক কাকু ঘুগনি বিক্রি করতো।
তখন আমরা বেশ ছোট ছিলাম। তো সেই টিফিন টাইমে তার কাছে ঘুগনি খাওয়ার জন্য কী না ভিড় হতো, মানে লাইন দিতে হতো। তো এই রান্নাগুলো করতে করতে ছোট্ট ছোট্ট স্মৃতিগুলো মনে পড়ে। আর একটা কথা মনে হয় যে কতই না ভালো ছিল সেই দিনগুলো। তো যাই হোক, যে সময় চলে গেছে সে তো আর ফিরে আসবে না, সে ভেবে কষ্ট পেয়ে কোনো লাভ নেই। তো এখন আমরা যে ভালো মন্দ রান্না করি তার মধ্যেই আনন্দ খুঁজে পাওয়ার চেষ্টা করি চলুন। তো এই যে ঘুগনিটা এবার আমি ডেকোরেশন করে দিই। অল্প একটা বাটির মধ্যে অল্প একটু ঘুগনি দিয়েছি, তার মধ্যে একটু পেঁয়াজ কুচি আর ওপর থেকে ভাজা মশলা ছড়িয়ে দিলাম। এই ভাজা মশলাটা দিলে না একদম সেই দোকানের মতন স্বাদ হয় জানেন, আর সেরকমই গন্ধটা বেরোয়। তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। আর এতক্ষণ ধরে ধৈর্য নিয়ে যারা আমার ভিডিওটি দেখছিলেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সকলে ভালো থাকুন। ধন্যবাদ।